হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখছো কি স্নোফল হচ্ছে? বাইরে এখন টেম্পারেচার -5 ডিগ্রি সেন্টিগ্রেড। খুব ঠান্ডা ঠিকই, কিন্তু এত সুন্দর স্নোফল হচ্ছে যে ব্লগটা তো আজকে এয়ারপোর্ট থেকেই স্টার্ট করতে হতো। এখন আমরা যাচ্ছি হোটেল। এখান থেকে ওই আধ ঘন্টা মতো লাগবে। রাস্তার ধারগুলো একদম বরফে সাদা হয়ে আছে। এটা আমার রুম নেক্সট দুদিনের জন্য। দিল্লি থেকে টরন্টো আসতে আমাদের সময় লেগেছে অলমোস্ট 15.5 ঘন্টা। চলো তোমাদের আমার জানলার বাইরেটা দেখাই। বাইরে ওখানে একটা আইস স্কেটিং রিং আছে, ওখানেই সবাই স্কেটিং করছে এখনও। দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। ইন্ডিয়ার সাথে টরন্টোর টাইম ডিফারেন্স 10.5 ঘন্টা, মানে ইন্ডিয়ার থেকে টরন্টো 10.5 ঘন্টা পিছিয়ে। যখন আমরা এখানে ল্যান্ড করছিলাম বাইরে খুব স্নোফল হচ্ছিল, আর ফ্লাইট থেকে দেখা যাচ্ছিল নিচে এয়ারপোর্টটা একদম সাদা হয়ে আছে। এটা যেন একটা আলাদাই সুন্দর। এই ল্যান্ডিংটা আমার কাছে খুব স্পেশাল হয়ে থাকবে। আমি মেকআপ রিমুভ করে নিচ্ছি আর ফ্রেশ হয়ে নেব। এতক্ষণ ডিউটি করে বেশ টায়ার্ড হয়ে গেছি। এখন ঘুমাবো, কাল একটু বাইরেটায় বেরোবো। গুড মর্নিং। এখানে সকাল হয়ে গেছে, এখন আমি যাব ব্রেকফাস্টে। বাইরেটা কি সুন্দর লাগছে না? এটা হোটেলের সাইডেই, হোটেলেরই প্রপার্টি। ঠান্ডায় গাছের পাতাগুলো সব পড়ে গেছে। অনেকেই ব্রেকফাস্ট করে এই বাইরেটায় আসছে। ঠান্ডা তো, তাই এখানে একটু এই রোদটা এনজয় করছে, ফটো তুলছে। আমরাও চলে এসেছি বাইরেটায়, রোদে ভালো লাগছে খুব। চলে এসেছি আবার হোটেলের ভিতরে। এটা লবি এরিয়া। এখন আবার রুমে যাচ্ছি। 11টা বেজে গেছে, এখন সকাল 11টা বেজে গেছে, 11টা 16 বাজে। আমি এখন ব্রেকফাস্ট করে এলাম, স্নান করব, রেডি হব। কালকে খাওয়ার দাওয়ার কিছু এনেছিলাম বাড়ি থেকে, খাবো। দিয়ে আমরা বেরোবো। দূরে কোথাও যাব না, কাছাকাছি যাব। আশপাশে মল আছে, মল যাব। আর শুনেছি এখানে কাছাকাছি ইন্ডিয়ান কিছু খাবার দাবার পাওয়া যায়, সেখানে যাব, তোমাদেরও দেখাবো। আমি জানলা দিয়ে বাইরেটায় দেখছিলাম, বাইরে একটা মল আছে, আর ওই দূরে ওই স্কেটিং রিংটা। বাচ্চা থেকে বড় অনেকেই স্কেটিং করছে ওখানে। আসলে এখানে লোকজন ঠান্ডাকে খুব একটা পাত্তা দেয় না। সবাই যে যার মতো বাইরে বেরোচ্ছে, কেউ মর্নিং ওয়াক করছে, কেউ জগিং, ঘুরে বেড়াচ্ছে, মজা করছে এত ঠান্ডাতেও। আমি বাড়ি থেকে কিছু রান্না খাওয়ার এনেছি, এটা এখন ক্রু লাউঞ্জে গিয়ে গরম করে আনবো।
ক্রু লাউঞ্জ হলো একটা কমন রুম ক্রুদের জন্য, যেখানে একটু বসার জায়গা, কম্পিউটার, ডাইনিং টেবিল, ছোটো মতো একটা কিচেন যেখানে মাইক্রোওয়েভ, ইলেকট্রিক কেটল, ওয়াটার পিউরিফায়ার, কিছু টি, কফি, কাপস সব রাখা থাকে। আমাদের কাছে অ্যাক্সেস দেওয়া থাকে যাতে যখন তখন কেউ চাইলে এখানে আসতে পারে, একটু বসতে পারে, গল্প করতে পারে, চাইলে একটু টি কফিও নিতে পারে, খাওয়ার দাওয়ার কেউ আনলে এখানে গরম করেও নিতে পারে। আসলে এই হোটেলের রুমে তো মাইক্রোওয়েভ দেয়নি, তাই এখানেই আসতে হয় খাওয়ার দাওয়ার গরম করতে। খাওয়ারটা গরম করে নিয়েছি আর বটলে জলও ভরে নিয়েছি, কারণ এখানে লিমিটেড 2 লিটারই জল দেয়, মানে সিল্ড বটল। বাকি জল লাগলে কেউ এই ক্রু লাউঞ্জ থেকে বটল ফিল করে নিতে পারে। রুমে চলে এসেছি, এখন লাঞ্চ করব। বাড়ি থেকে দূরে এসে বাড়ির রান্না করা খাবার খেতে বেশ ভালো লাগে। আমি রেডি হয়ে গিয়েছি, বাইরে খুব ঠান্ডা, তাই আমি বেশ কয়েকটা লেয়ারিং করে নিয়েছি। আর যাই করো বাবা, ঠান্ডার আগে কোনো স্টাইল না। চলে এসেছি কাছাকাছি একটা শপিং মলে। এখানেই প্যান্টগুলোর দাম $34.99 কানাডিয়ান ডলার, মানে ওই $35 কানাডিয়ান ডলার। $1 কানাডিয়ান ডলার মানে 61 রুপিস, মানে ওই এক একটা প্যান্ট 2100 টাকা মতো করে। আর এই যে আমাদের মেয়েদের ফেভারিট সেকশন, ব্যাগ। আগে ব্যাগ দেখতে খুব একটা ইন্টারেস্ট ছিল না, যত দিন যাচ্ছে এত ভালো লাগে, যেখানেই ব্যাগ দেখি দাঁড়িয়ে পড়ি। তোমাদেরও ভালো লাগে এরকম? কমেন্টে জানিও। এই শপিং মলটা আমাদের হোটেল থেকে বেশি দূরে না, কাছেই, 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেছে। এখান থেকে কিছু খাওয়ার দাওয়ার উঠিয়ে নিয়েছি, যাওয়ার পথে একটা দোকান পড়ে, ওখান থেকে নেব কিছু একটু ডেজার্ট। নেক্সট ডে ব্রেকফাস্ট করে বেলার দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম আবার একটু ঘুরতে। গিয়েছিলাম আবার একটু মলেই। কেন গিয়েছিলাম বলছি, আগে তোমাদের এটা দেখাই। এই জায়গাটায় বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের খাবার দাবার বিক্রি হয়। ছোট ছোট দোকান বা ট্রাকে করে সেল করে। পাশের ট্রাকটাতে আছে নেপালি কিছু স্ন্যাক্স আইটেম। আর এখানে আমাদের ইন্ডিয়ান খাবার দাবার, স্ন্যাক্স, চা এসব বসেছে। স্ট্রিট চায়ে মশালা টি, কার্ডামম টি। স্মলগুলো $3, মানে ওই 183 টাকা। আর মিডিয়াম $4.25, মানে ওই 260 টাকা মতো করে। আর কফি $3.49। বড়া পাও, পানিপুরি এসবও আছে। আর এইদিকে একটু প্লাস্টিক দিয়ে ঘিরে বসার জায়গা করে দিয়েছে ভিতরে। যেরকম এখন বাইরেটায় খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই কেউ চাইলে এখান থেকে খাবার নিয়ে ভিতরে গিয়ে বসে খেতে পারে, বা হালকা বৃষ্টি বা স্নোফল হলেও চাইলে ভিতরে গিয়ে বসে খেতে পারে। তোমাদের যেটা বলছিলাম, আজ আবার মলে গিয়েছিলাম, আসলে একটা ড্রেস দেখে এসেছিলাম গতকাল। নেব কি নেব না করে আর নেওয়া হয়নি। পরে হোটেল এসে মনে হচ্ছিল নিয়ে এলেই হতো, তাই আজকে গিয়েছিলাম ওটাকেই আনতে। আজকে রাতে আমাদের এখান থেকে দিল্লি ফেরার ফ্লাইট। হাতে একটু টাইম ছিল, তাই ভাবলাম টুক করে গিয়ে নিয়েই চলে আসি। আমরা বেরিয়ে পড়েছি দিল্লির উদ্দেশ্যে। ফ্লাইট রাত 12:30টায়। এতক্ষণ ফ্লাইটে থাকা তো একটু হেকটিক হয়ই, তবে অনবোর্ড এত ধরনের গেস্টের সাথে ইন্টারাকশন, তাদের ল্যাঙ্গুয়েজ, এক্সপিরিয়েন্স জানতে পারছি, বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করতে পারছি, সেখানকার মানুষজন, তাদের কালচার, লাইফস্টাইল জানতে পারছি। এটা একটা খুব বড় অ্যাডভান্টেজ, আর তোমাদের সাথে সেটা শেয়ার করতে পেরেও ভালো লাগছে। আশা করি তোমাদেরও ভালো লাগছে। প্রত্যেকটা ফ্লাইট আর প্রত্যেকটা লেওভার কিছু না কিছু নতুন শেখায়।
ব্লগটা যদি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নতুন একটা ব্লগে।